সেই রকমই আমরা দর্শন পড়ছি আজকে। সেই দর্শনের মধ্যে ষড়দর্শন বলা হয়েছে মানে ৬ টি দর্শন। এই ৬ টি দর্শন এগুলো দর্শনও সবচেয়ে প্রাচীন। সো উই হ্যাভ এডুকেটেড দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ফিলোসফি, অ্যাবাউট দর্শন। দর্শন আমরা শিখিয়েছি গোটা বিশ্বকে। আর গোটা বিশ্বই বলছে যে না, ওরা দর্শনে এগিয়ে। আমরা শিখিয়েছি আর ওরা দর্শনে এগিয়ে। ভাবো কি? ভাবো কি, ভাবো কি? প্রোপাগ্যান্ডা তাছাড়া কিছু না। বাট উই হ্যাভ টু ডেভেলপ আওয়ারসেলফ। আমাদের কথাগুলোকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া আমাদের দরকার আছে। আমাদের জ্ঞানকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া দরকার আছে। দ্যাট ইস কল্ড সফট পাওয়ার। সফট পাওয়ার। ১ম টা আস্তে বললাম, তারপরে জোরে বললাম। হ্যাঁ, এটা সফট পাওয়ার। এই সফট পাওয়ার খুব জরুরি আছে। আমাদের ইনক্রিজ করা জরুরি আছে। কেন জরুরি আছে আরো বলছি। আরে তোমরা দেখবে বিদেশীরা ইন্ডিয়ানদের ওপর এমন রকমের নজর রাখে, মানে রেসিস্ট নজর রাখে। ওরা ছি কেমন ধরনের কি ধরনের ইন্ডিয়ানস এইরকম ব্যাপার। আরে এমন কি একটা ওয়ার্ড ইউজ করে ওরা জানো? মানে খারাপ লাগে এগুলো বলতে কিন্তু হ্যাঁ, ওরা ইউজ করে এগুলো। গ্রাস। GROSS গ্রাস। সো দে আর কলিং আস অ্যাজ গ্রাস। উপস! কি মনে হয় আমরা এত কিছু দিয়েছি, এত কিছু করেছি আর আমরা গ্রস? হ্যাঁ? আমরা গ্রস। কারণটা লুকিয়ে আছে। বলার সাহসটা ওরা পেয়েছে। তার কারণ আমরা নিজেদের ভেতরে তাকাচ্ছি না এখন। আমাদের কিছু অংশ আছে যারা ওয়েস্টার্ন সিভিলাইজেশন এর সান্নিধ্যে যেতে চায়। সেগুলো চাক-চমক দেখে মনে করে যে বাহ! কি জায়গা, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ওইসব জায়গাতে যেতে চায়। একটা অংশ। তারা ওদেরকেই শ্রেষ্ঠ ভাবে, নিজেদেরকে কিছু ভাবে না। ২য় অংশের কথা বলছি, যারা আমরা নিজেরা নিজেদের মধ্যেই লড়াইয়ে ব্যস্ত। আরে বাবা! আমরা যদি নিজেরা নিজেদের মধ্যেই লড়াইয়ে ব্যস্ত থাকি তাহলে আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, আমাদের ফিলোসফি, আমাদের জ্ঞান, আমাদের স্বাচ্ছন্দ্য, আমাদের ইকোনমি আমরা কিভাবে ঠিক করব? অবশ্য আমাদেরকে লড়িয়ে অনেকে এগিয়ে চলে যাচ্ছে। চাই না। তার একটা ভালো এক্সাম্পল। ওরা আমাদেরকে লড়াতে ব্যস্ত রেখে দিচ্ছে। আর এগিয়ে চলে যাচ্ছে নিজেরা কতটা। বাট we have to ডেভেলপ আওয়ারসেলফ। আমাদেরকে ডেভেলপ করতে হবে। বিশ্বে আমাদের নাম দেওয়াতে হবে। এই ভারত মানেই যেন চোখে একটা আলাদা রকমের ওদের ভাব আসে। মনে যেন আলাদা রকমের ভাব আসে যেটা আজ থেকে সেই ৫০০-৬০০ বছর আগে হয়েছিল। তার জন্য ইংরেজরা এখানে এসেছিল। কেন এসেছিল? সোনে কি চিড়িয়া, ভারত সোনে কি চিড়িয়া। দ্যাট টাইম ওই যে সময়ে ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত ছিল। বিশ্বের মধ্যে সবচেয়ে ওয়েলথিয়েস্ট ছিল। সবচেয়ে ধনশালী ছিল। এমনি এসেছিল। হ্যাঁ? সব জানবো আমরা ইতিহাসের ভিতরে। কিন্তু